আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে। সরাসরি নবী বলছে, ইন্নাহুমা ইউআযাবান, এই দুই কবরে আযাব হচ্ছে। নবীজি বলেন, সাহাবারা জানো কেন আযাব হচ্ছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম ব্যক্তির কবরে আযাব হইতেছে, সে পেশাব করে ঠিকমতো ঢিলা কুলুক পানি ব্যবহার করতো না। আল্লাহ নবী বলেন, কসম, এই কারণে এই নাফরমানের কবরে আযাব হচ্ছে। হায় হায়, তোমরা কিশোর যুবক মাঝ বয়সী দিনের পর দিন যারা প্রস্রাব করে, ঢিলা নাই, কুলুক নাই, টয়লেট পেপার ব্যবহার নাই, পানি ব্যবহার নাই, কি হবে কবর? কেমনে সহ্য করবে কবর? নবী নিজে বলছেন, তিরমিজি শরীফের, আবু দাউদ শরীফের হাদিসে নবীজি বলছেন, তার কবরে আযাব হচ্ছে এই কারণে যে সে প্রস্রাব থেকে নিজেকে ঠিকমতো পাক রাখত, ঢিলা কুলুক পানি ব্যবহার করত না। তাইলে যারা এই শুধুমাত্র পেশাব করেই আবার হাঁটা শুরু করে, চলে যায়, তো কোথায় টয়লেট পেপার, কোথায় পানি বলে? এবং এটা একদম বাস্তব সত্য কথা যে পেশাব করে যে ঠিকমতো পবিত্র হয় না, পানি ব্যবহার করে না, টয়লেট পেপার ব্যবহার, একদম একদম নিচু জাতের মানুষ। এটা একদম নিকৃষ্ট, কম জাত, নিকৃষ্ট জাতের মানুষ, একেবারে রুচিহীন সভ্য মানুষের সমাজে, মানুষের ভদ্র সমাজেতেই বেমানান। এটা জন্তু জানোয়ারের সাথে মানাস। এই আফ্রিকার জঙ্গল কিংবা সুন্দরবনে এই সমস্ত জন্তুদের সাথে থাকলেই তাকে মানাইতে পারে, কারণ ওরাও এরকম। এই জন্য একদম নিচু জাতের, রুচিহীন, নিকৃষ্ট রুচির মানুষ যে একদম কম জাত, নিম্ন শ্রেণী, এটা তার চরিত্র। যে প্রস্রাবের দুর্গন্ধ নিয়ে প্যান্টের মধ্যে, লুঙ্গির মধ্যে চলতে থাকে, এটা নিশ্চিত টয়লেট পেপার ব্যবহার না করলে নিশ্চিত একেবারে পৃথিবীর যেই কোনো ডাক্তারের জিজ্ঞাসা করলো, পুরুষ সৃষ্টিগতভাবে তার পেশাবের ফোঁটা, আল্লাহর সৃষ্টিতেই তার পেশাব একবারে শেষ হয়, একটু সময় অপেক্ষা করলে 2-4 ফোঁটা প্রস্রাব থেকেই যায়। এটা টয়লেট পেপার ব্যবহার করলে শুষে নেয়, এরপরে পানি ব্যবহার করলে পবিত্র হয়ে যায়। ইসলামের